Hello everybody. I am Shirazun Kashpia, lecturer of Web School BD. আমি এখানে আপনাদেরকে কিছু কনফিউজড ওয়ার্ড নিয়ে বলতে চাচ্ছি। ইংলিশে আমরা প্রায় অনেক ওয়ার্ডগুলো দেখে থাকি যে একই রকম উচ্চারণ হয়, কিন্তু এদের অর্থ ভিন্ন হয়ে থাকে। যেমন এখানে আছে এক্সিড এক্সিড, এখানে ACCEDE, এটি হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে একডি। আর আরেকটা আছে EXCEED, এটিও ভার্ব কিন্তু অর্থটি হচ্ছে ভিন্ন। গো বিয়ন্ড টু লিমিট অথবা সারফেস। অতএব আমরা দেখতে পাচ্ছি যে দুটি ওয়ার্ড উচ্চারণ একই রকম হলেও দুটার অর্থ ভিন্ন। তারপর অনুরূপ আরেকটি আছে অ্যাক্সেস অ্যাক্সেস, এখানে ACCESS, এটি নাউন, এ ওয়ে অফ গেটিং টু এ প্লেস। তারপরে আরেকটি আছে EXCESS, এটিও নাউন, এটির অর্থ হচ্ছে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। সো দেখতে পাচ্ছেন যে দুটারই অর্থ ভিন্ন। Madam, I have a question. Access now, but এটা অর্থ বলতে যে access মানে কি, মানে অতিরিক্ত কোনো কিছু ভালো না, এই ধরনের কোনো কিছু, এটা অর্থ কি এই ধরনের কোনো কিছু দেখছি না যে access of anything is very bad, যে অতিরিক্ত কোনো কিছু করাই ভালো না, এরকম? হ্যাঁ, অনেকটা এরকমই বোঝাচ্ছে। আমরা কথা কথায় তো বলে থাকি যে বেশি অ্যাক্সেস করা ভালো না বা এই সেই। ওকে, তারপরে আসছি 3 নম্বরে। এখানে দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট, দুটোরই উচ্চারণ একই রকম, কিন্তু অ্যাকসেপ্ট ACCEPT, এটি হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে টু টেক অ্যাগ্রি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পলও দেওয়া আছে, সো আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আর হ্যাঁ, মানে আপনি একমত হচ্ছেন, এটার সাথে এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, একমত পোষণ করা। EXCEPT, এটি অ্যাডভার্ব, এর অর্থ বোঝাচ্ছে এক্সক্লুডিং, অমিটিং। আর এক্সাম্পল দেওয়া আছে শি রিমেম্বার্ড এভরিথিং এক্সেপ্ট দ্য প্লেন টিকেট, মানে এখানে বোঝাচ্ছে যে কোনো মানে শি রিমেম্বার্ড এভরিথিং এক্সেপ্ট দ্য প্লেন টিকেট। হ্যাঁ, অমিটিং বোঝাচ্ছে, মানে সে এখানে প্লেনের টিকিটটা ছাড়া অন্য সব কিছু নিতে তার মনে ছিল, কিন্তু প্লেনের টিকিটটা সে নিতে মনে নেই, এটা বোঝাচ্ছে যে ওই জিনিসটা ছাড়া। তারপর 4 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভাইস অ্যাডভাইস, দুটাই একরকম উচ্চারণ, তাও কিন্তু অর্থ ভিন্ন হবে। যেমন অ্যাডভাইস নাউন, অপিনিয়ন, কাউন্সেল, she needs legal advice about her accident. তারপরে ADVISE, এটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে টু কাউন্সেল সামওয়ান অ্যাবাউট সামথিং, দ্য ডক্টর অ্যাডভাইসড এ কমপ্লিট রেস্ট। এখানে অ্যাডভাইসড অর্থ তো আমরা সবাই জানি, ওই অ্যাডভাইসটা আর এই দুই অ্যাডভাইস নিয়ে আমরা অনেক সময় কনফিউশনও পড়ি, সো আপনারা এগুলো পড়লে সহজে কনফিউজটা কাটিয়ে উঠতে পারবেন। তারপর 5 নাম্বার পয়েন্টে আছে এফেক্ট ইফেক্ট। সো ইয়েস, এফেক্ট ভার্ব টু ইনফ্লুয়েন্স চেঞ্জ, এই দুই অর্থে, মানে এই অর্থে ব্যবহৃত হয়। আর ইফেক্ট, এটি হচ্ছে নাউন, ইমপ্রেশন, রেজাল্টস, ভার্ব টু কজ, মানে এটি নাউনের ক্ষেত্রে ইমপ্রেশন, রেজাল্টস হিসেবে ব্যবহৃত হবে,
আর ভার্বের ক্ষেত্রে টু কজ হিসেবে ব্যবহৃত হবে। দ্য রিসেশন হ্যাড এ প্রফাউন্ড ইফেক্ট অন আওয়ার টাউন। সো এভরিবডি, আপনারা বুঝতে পারছেন যে ইংলিশে এই শব্দগুলো নিয়ে আমরা এরকম শুধু এই কয়েকটি না, অনেক 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 শব্দ আছে যেগুলো নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ি। উচ্চারণের ক্ষেত্রে বিশেষ করে আমরা কনফিউশনে পড়ি কারো মুখে, কিন্তু লেখার ক্ষেত্রে হয়তো দেখলে বুঝতে পারি। সো এগুলো কাটার জন্য আমাদেরকে অবশ্যই বেশি বেশি কনফিউজড ওয়ার্ডগুলো পড়তে হবে। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনারা এর থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।